আজকে আমি ঝিঙের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ টেস্টি হয় খেতে। যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারাও একদম চেটেপুটে খাবে। মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে ঝিঙের জল বড়া রেসিপি নিয়ে চলে এসেছি। তো আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে দিয়ে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা আলু। আলুটাকে এরম একদম ছোট করে কাটতে হবে, কারণ আলুটা সেদ্ধ হয় না ঝিঙের সঙ্গে দিলে। ঝিঙে তো একদম গলে যায়। তো আলুটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে শুধু ঝিঙে দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তো আমি আবার আলু দিলাম একটু। আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে প্লেটে তুলে রাখছি। প্লেটে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা যখন হয়ে যাবে তখন ওই রকমই ছোট ছোট টুকরো করে রাখা ঝিঙে এর মধ্যে দিয়ে দেবো। আর ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো এর মধ্যে এখন জল দেব না, এমনিতেই ঝিঙে থেকে জল বেরোয়, সেই জন্যে জল দেব না। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে আবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমি এখানে একটা ডাল বাটা নিয়েছি। এটা মুগ ডাল, কাঁচা মুগ ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলায় এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তো ডালটাকে ভালো করে ফেটাতে হবে, না হলে বড়াগুলো যে তৈরি করব তো বড়াগুলো শক্ত থেকে যাবে। সেই জন্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 5 মিনিট অবধি এটা ফেটাতে হবে। তো ফেটালে কি হয়, বড়াগুলো নরম হয়। তো দেখুন এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি ডালটাকে। তো কতটা সুন্দর ফুলে উঠেছে ডালটা দেখুন। এবার আমি ওই কড়াইয়ের ঢাকাটা একটু খুলে দেখে নেব। আর খুলে নেওয়ার পর আমি এর মধ্যে ফাঁকে ফাঁকে ঝিঙের ফাঁকে ফাঁকে একটুখানি জায়গা করে নেব। কতটা জল বেরিয়েছে দেখুন, আমি কিন্তু একটুও জল দিইনি। তো এর মধ্যে ঝিঙের বড়াগুলো দেব। তো আমি ঝিঙেগুলোকে এভাবে একটু ফাঁক ফাঁক করে দেব। তো ফাঁক করে দেওয়ার পর আমি যে ডালটা তৈরি করে রেখেছিলাম, ডাল বাটাটা, ওর থেকে ছোট ছোট টুকরো করে বড়ার যেরকম আমরা ভাজি ওই রকম করে আমি ঝিঙের মাঝে মাঝে বড়াগুলোকে দিয়ে দেবো। তো এই রেসিপিটা একটু ছড়ানো কড়াইয়ের মধ্যে করলে ভালো হয়। এইভাবে বড়াগুলো দেওয়া যেতে পারে। আর ছোট কড়াইয়ের মধ্যে করলে কি হয়, বড়াগুলো দিলে সব একসাথে হয়ে যায় আর বড়াগুলো একটার মধ্যে একটা লেগে যায়। তখন আর রেসিপিটা ভালো হবে না, আর খেতেও ভালো লাগবে না। তো ছড়ানো কড়াইয়ের মধ্যে করলে এরকম বড়াগুলো আলাদা আলাদা থেকে যায় আর সুন্দর গোটা গোটা বড়া থেকে যায়, আর একটার মধ্যে একটা লাগেও না। সেই জন্যে এই রেসিপিটা করলে একটু ছড়ানো কড়াইয়ের মধ্যে করার চেষ্টা করবেন। তো আমি যতটা ডাল বেটেছিলাম সবগুলো এইভাবে দিয়ে দিলাম। তো এই রেসিপিটা বন্ধুরা অনেক দিন আগেকার রেসিপি, অনেক পুরনো রেসিপি। মা মাসিরা এই রান্নাগুলো করতো। তো আগেকার দিনের সব রেসিপি ঘুরে ফিরে আসছে। তো জামা কাপড় বলুন, খাওয়া দাওয়া বলুন, সবই আগেকার দিনের সব ফিরে আসছে। তো এই রেসিপিটাও সেই রকমই, অনেক আগেকার রেসিপি। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি আবার ঢাকাটা খুলে দেখে নেব। তো বড়াগুলো তলার দিক দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম, আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আলুগুলো তো সেদ্ধ হবে, সেই জন্যে এর মধ্যে ছড়িয়ে দিয়ে দেবো আলুগুলো। আর আলুগুলো দেওয়ার পর আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে আবার দেখে নেব।
তো দেখুন বড়াগুলো তলার দিকটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো একটা চামচ দিয়ে, ছোট্ট একটা চামচ দিয়ে এটা আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দিতে হবে, কারণ উপরের দিকটা একটু কাঁচা কাঁচা আছে, ওইগুলোকেও একটু সেদ্ধ করতে হবে, সেই জন্যেই বড়াগুলোকে উল্টে দেব। তো খুব সাবধানে উল্টাতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে তখন আর রেসিপিটা ভালো লাগবে না দেখতে, খেতেও ভালো লাগবে না। তো আস্তে আস্তে আমি চামচ দিয়ে এইভাবে বড়াগুলোকে উল্টে দেব। তো বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন, খুবই ভালো হয় খেতে, আর গরম ভাতের সঙ্গে তো একদম জমে যায়। তো আমি সব বড়াগুলোকে আস্তে আস্তে এভাবে উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। আর এই রান্নাটা পুরোটাই একদম মিডিয়াম ফ্লেমেই করতে হবে। আবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমি আবার ঢাকাটা খুলে দেখে নেব। এবার আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকব, উল্টে পাল্টে দেব, যাতে সব কিছু একসাথে সেদ্ধ হয়ে যায়, বড়াগুলো সেদ্ধ হয় আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। ঝিঙে তো এমনিতেই গলে যায় কিছুক্ষণ পরে, তো আলুটা যাতে সেদ্ধ হয় সেই জন্যে এবার সব কিছু একসাথে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে পোস্ত বাটা। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, তো এটা দিয়ে দেবো। তো আপনারা চাইলে শুধু সর্ষে দিয়েও বানাতে পারেন, আবার শুধু পোস্ত দিয়েও বানাতে পারেন। এর মধ্যে একটু নারকেল কোড়াও দেওয়া যেতে পারে, তো আমি আজকে দিলাম না নারকেল কোড়া। তো সর্ষে পোস্ত দিয়ে আমি বানালাম। আর পোস্তর মধ্যে যে রেখেছিলাম বাটিটা, ওই বাটিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম একটু জল, কারণ আলুগুলো এখনও সেদ্ধ হয়নি। তো আলুগুলো সেদ্ধ হবে সেই জন্যে অল্প একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে সর্ষে পোস্তটা ভালো করে তরকারির সঙ্গে মাখিয়ে নিলাম, আর নাড়াচাড়া করে নিয়ে আবার আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যাক। তো সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। আবার একটু জল দিয়ে দিলাম, এই রেসিপিটা একটু মাখা মাখাই ভালো লাগে খেতে, তো জল দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট পর আমি আবার খুলে দেখে নিচ্ছি। দেখুন আমার এই সবজিটা একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন একদম মাখা মাখা হয়েছে। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু চিনি দিয়ে দেবো, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, সেই জন্যে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 2 চামচ কাঁচা সর্ষের তেল, আর 3-4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন সব কিছু আমি ভালো করে এবার মিশিয়ে দেব। তো মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, একদম গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না, দারুণ টেস্টি হয় খেতে। একবার হলেও আপনারা বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, সবাই খেয়ে একেবারে মুগ্ধ হয়ে যাবে, বলবে যে এত সুন্দর রান্না কোথা থেকে শিখলে। তো ভীষণ টেস্টি হয় খেতে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো আসছি, থ্যাংক ইউ।